হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই বৃহস্পতিবারের সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুরুতেই চলে এসেছি আমি আমার স্টোর রুমে যেখানে হচ্ছে জামা কাপড় সব মেলে দিয়েছি। দেখো এই যে রয়েছে এখানে জামা কাপড় মেলা, এগুলোকেই আমি কি করব ছাদে দিয়ে দেব আজকে কিন্তু বেশ রোদ এসেছে ছাদে, তো ছাদে মেলে দেব বলে এই যে দেখো এখানে রয়েছে, এগুলো কেচে নিয়ে চলে এসেছি। আর ঘরের মধ্যে যেগুলো রয়েছে ওগুলোকেও আর কি একটু তুলে ছাদে দিয়ে দেব। এগুলো মোটামুটি শুকনো হয়ে গেছে, এখানে এই যে আমার কাপড়টাও শুকনো হয়ে গেছে আর এই যে এগুলো শুকনো হয়ে গেছে, কিন্তু তবু একটুখানি রোদ্দুর লাগিয়ে নেব। আজকে না একটু মার্কেটিংয়ে যাওয়া আছে, তো আজকে একটু মার্কেটিংয়ে বেরোবো, সেই জন্য সব কাজ কিন্তু আমার সকাল সকাল হয়ে গেছে। জামা কাপড় তো মেলে দিলাম, বেশ রোদও উঠেছে, কিন্তু এই রোদটা কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে দেখার। আসলে আমি তো বাড়িতে থাকবো না, যদি বৃষ্টি এসে যায় কি হবে বুঝতেই পারছি না। যাই হোক, বেশ ভয়ে ভয়ে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। তো চলো পরের কাজগুলো শুরু করি। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে হয়েছে এই যে রুটি করেছিলাম আর কুমড়ো আলু পটল দিয়ে তরকারি, এখানে রয়েছে ডিম আলু দিয়ে একটা ঝোল, এখানে ঢেঁড়সের তরকারি রয়েছে, কালকের চিকেন এটাকে একটুখানি গরম করে নিয়েছি, আর হচ্ছে আলু সেদ্ধ একটু পোড়া ঘি আর হচ্ছে লবণ দিয়ে মেখে নেবে পরে, তো আমি এখানে একটুখানি মেখে রেখেছি, আর যদি লাগে এক্সট্রা আলু দুটো রেখে দিয়েছি। আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা ওরা হচ্ছে ডিমের তরকারিটা খায় না, ওরা একটু ডিম সেদ্ধ খায় আর তরকারিটা এমনি ঝোল আলু নিয়ে নেবে। তো আমার ছেলে গেছে এক্সাম দিতে, ও তো যাচ্ছে না, কারণ আমি হচ্ছে পরে ওকে নিয়ে যাব। আর এই যে দেখো এদিকে গ্যাসটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে বাসন যেগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর এই যে এবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের উদ্দেশ্যে। আজকে পুজো শপিং করব বলে প্রথমে হচ্ছে আমরা নিউ মার্কেটেই আমরা শপিং করতে এসেছি। প্রথমে এখানে একটা ভি মার্টে এসেছি, তো মোটামুটি সব রকমই মানে মার্কেট আমি ঘুরবো আজকে, কেন কি আমার ভাইফোঁটার শপিংটাও আমি এখন সেরে নিই। মানে সারা বছরে মোটামুটি যেগুলো দেওয়া থোয়াগুলো করা হয় সেগুলো মোটামুটি এই পুজো শপিংয়ে বেরিয়েই আমি কিনে ফেলি, কেন কি আমার হাজব্যান্ড হচ্ছে ব্যবসা করেন, তো ওর পক্ষে সবসময় আমাকে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না, তো ওর থার্সডে ছুটি থাকে, সেই জন্য ও আমার সঙ্গে গিয়েছিল। আর ছেলেকে নিয়ে আমি কেন যাইনি সেটা বলছি তোমাদেরকে। আর এই যে একটু কেনাকাটা করেছি আর খিদে পেয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়েছিলাম, তো সেই জন্য আমি বললাম আজকে ফিশ কবিরাজি খাবো। তো আমার হাজব্যান্ড অত মাছ খেতে ভালোবাসে না, ও হচ্ছে চিকেন কবিরাজি নিয়েছে, আমি নিয়েছি ফিশ কবিরাজি। তারপর একটু খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়েছি, আর একটা শপিং মল আছে সেখানে যাব। এবারে হচ্ছে যাব সিটি মার্টে, মানে ভি মার্টটা হয়ে গেছে, এবার সিটি মার্টে যাব। সিটি মার্টে গিয়ে এই যে বাচ্চাদের যে কালেকশানগুলো এখানে খুবই ভালো লাগছিলো, আমার হাজব্যান্ডকে আমি একটু দেখাচ্ছিলাম যে দেখো এটা নেব কি ওটা নেব, মানে আমার ভাইপো আছে, ভাইজিরা রয়েছে, বোনের মেয়ে আছে, সবাইকেই বাচ্চাদের তো দেবো, সেই সঙ্গে বড়োদেরও নেব। আর এখানে হচ্ছে আমার ভাইজিদের জন্য নেব বলে, ভাইজি আর হচ্ছে আমার বোনের মেয়ে আছে, এখানে লেডিস কালেকশান বাচ্চাদের, তো সেগুলো নিয়ে তারপর আবার ওপরে গেলাম। ওপরে গিয়ে ওখানে হচ্ছে বড়দের রয়েছে, মানে আমার দুটো বোনের জন্য নেব, আমার ভাইয়ের বউয়ের আছে ওকেও দেব, ওর জন্যেও নেব, তো সেই মতো বড়দের হচ্ছে ওপরে আছে, তো এই যে বড়দের নেব বলে ওখানে চলে এলাম। তো এটা মানে মোটামুটি সবই ঘোরা হয়ে গেছে। আর ছেলেকে নিয়ে এলে না ও না মানে বিরক্ত করে, মা তাড়াতাড়ি নাও, এইসব জিনিস কি কেনাকাটা তাড়াতাড়ি হয় বলো, তো সেই জন্য না ওকে নিয়ে আসিনি। আর তাছাড়া এক্সাম চলছে আর আমাকে কিছু করার নেই, এক্সাম চলাকালীনই বেরোতে হলো, ও চলে গেছে স্কুলে, আজকে একা একাই চলে আসবে, আর আমার শাশুড়ি মা বাড়িতে আছে, ও খেতে দিয়ে দেবে ওকে, কোনো অসুবিধে নেই। আর আমি তো রান্নাবান্না সেরেই এসেছি, শাশুড়ি মাও নিয়ে নেবে, শ্বশুরমশাইকেও দিয়ে দেবে আর ছেলেকেও দিয়ে দেবে।
এবার এই যে চলে এসেছি আর একটা মার্কেটে, এটা হচ্ছে নিউ মার্কেটের মধ্যে সবথেকে বড় শ্রীরাম মার্কেট বলে। তো এখানে না সমস্ত জিনিসের দাম প্রচুর। আমি মোটামুটি আমার যে অভিজ্ঞতা বলে, আমি কলকাতাতে অনেক দিন থেকেই তো আছি, তো কলকাতাতে আছি বা আগেও যখন মানে আমার বাবার সঙ্গে আসতাম, আমাদের গ্রামে বাড়ি, আমার বাবার সঙ্গে কিন্তু কলকাতাতেই শপিং করতে আসতাম। আমার বাবা না গ্রাম থেকে কোনো দিনই আমাদের কিছু কিনে দিতেন না। আমার বাবা সব সময় কিন্তু এইসব মার্কেটগুলো আমাদেরকে ঘোরাতেন, তারপরে গিয়ে মার্কেটিং করতাম। মানে আমি শুধু যে নিউ মার্কেটে মার্কেটিং করেছি তা না, গড়িয়াহাট বলো, আরও যেসব জায়গা রয়েছে কলকাতায় ভালো ভালো যে শপিং মল আছে, আমি সব জায়গাতেই প্রায় মোটামুটি আমি শপিং করেছি। তো এটা হচ্ছে সব থেকে দামি একটা জায়গা, সব থেকে দামি একটা শপিং মল। এখানে কিন্তু সব জায়গার থেকে এখানে সব থেকে দাম বেশি। যে জিনিসটা মানে আমি একই রকমের জিনিস বাইরে যেটা আমি যদি 600 টাকায় পাই, এখানে সেটার দাম অন্তত পক্ষে 1000 থেকে 1200 টাকা। তো আমি এখানে কি করি, আসি মোটামুটি একটু, মানে আমার ছেলেও ছোটোবেলা থেকে এখানে আসতে খুব ভালোবাসে। আর আসলে না এই মলটা এত সুন্দর সাজানো থাকে, দুর্গা পুজো বলে এরকম সাজিয়েছে, দুর্গা ঠাকুরের একটা মূর্তি করেছে, রথ করেছে, আবার অন্য সময় আসলে অন্য রকম সাজায়, মানে এক একটা সিজনে এক এক রকম করে এখানে সাজানো হয়। তো এখানে যেরকম পয়সা খরচ করে তেমন মানুষের পয়সাটাও কিন্তু ঠিকঠাক কাটে। যাই হোক, আমি হচ্ছে প্রায় সময় এখানে শপিং কিছু করি না, এখানে কিছু খাওয়া দাওয়া সারি আর চলে যাই। আর কিছু মানে এখানে পার্লারের অনেক কিছু ব্যাপার থাকে এখানে, কিন্তু বেশ দামি, তো সেই জন্য আমি করি না, কিন্তু দেখতে থাকি। দেখতে দোষ কী বলো, শিখতেও তো লাগে কিছু। আর এই যে এইগুলো দেখছি আর আমার ছেলের কথা মনে পড়ে যাচ্ছে। ছেলে ছোটোবেলায় আসলে এই গাড়িগুলোতে বসিয়ে দিতাম আর আমি এদিক ওদিক ঘুরতাম, শপিং করতাম আর ছেলেকে কি করতাম, ওখানে বসিয়ে দিতাম। তো ওদেরকে দেখে ছেলের জন্য একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার তো নেই বলো, আমাদের তো কেনাকাটা করতেই হবে। আর আমি তো ভাইফোঁটার আর হচ্ছে পুজো শপিং একসঙ্গে করছি, সেই জন্য আমার কেনাকাটাটাও মোটামুটি বেশ অনেকটা। আর এই যে দেখো এখানে অনেকেই এই যে মাছের মধ্যে যে পা দিয়ে ডুবিয়ে বসে থাকে না, এগুলোকে কি বলে আমি এই সময় এখন মনে পড়ছে না। যাই হোক, ওটাও বেশ দেখতে ভালো লাগে। আর তারপর এত মানে কি বলবো, জল টেস্টটা পারছিল, আমি একটু জুস নিয়ে নিয়েছিলাম। তো এই যে ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম, আমার হাজব্যান্ড আবার অন্য কি জুস নিয়েছিল জানি না। তো জুতো সেকশানটা এখনও বাকি রয়ে গেছে, জুতোটা মানে রয়েছে নতুন জুতো কেনা, সেগুলো দিয়েই এখন পুজোটা মোটামুটি ভাবছি চালিয়ে নেব। আর ফেরার পথে দেখো তুমুল বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে আর বলো না। আর যেহেতু নবী দিবস আছে, সেহেতু মানে অনেক মুসলিম ভাই বোনেরাও দেখছিলাম আমাদের সঙ্গে কেনাকাটা করছিল। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই ঈদ হয়ে যায় না, ঈদটা যখনই তাড়াতাড়ি এসে যায়, তখনই যেন পুজোটাও আমাদের তাড়াতাড়ি চলে আসে। তো সেই জন্য না আমার মানে বেশ ভালো লাগে, ঈদটা এসে গেল মানে আমাদের পুজোটাও আসছে ব্যাপার একটা থাকে, এটাও বেশ ভালো লাগে। যাই হোক, পুজো শপিং করে এবার বাড়ির উদ্দেশ্যে চলেছি। বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আর এই যে দেখো এখানে এই সমস্ত জিনিসগুলো কিনেছি, অনেকের অনেক কিছুই কিনেছি, মানে এই যে ভাইফোঁটারও রয়েছে জামা, আর কি বলবো, আর ম্যামদের জন্য আমার ছেলে ম্যামদেরকে দুটো ম্যামকে গিফট করবে বলে দুটো মানি ব্যাগও নিয়েছি। আর আমার হেয়ার কালারও নিয়েছি, মানে আমি চুলটাকে পুজোর সময় একটুখানি হাইলাইট করি, তো ওটাও নিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, অবশ্যই সেভাবে আমাকে সাপোর্ট করো। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে।